তো হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি সবসময় চাই। তো আমি প্রেগনেন্সিকালে আমি ভিডিও করতে পারিনি, রোজ ভিডিও যদিও করেছি, এডিট করার টাইম পাইনি। তো আমি বাড়ি যাচ্ছি, ট্রেনে আছি। তো আমার ছেলেকে দেখছো, দু হাত বার করে ট্রেনের হাওয়া নিচ্ছে। বারবার বলছি যে বার না করতে, কিন্তু শুনছে না কিছুতে আমার কথা। ওই যে বাবা আছে, বাবা কা পরি বলতা है যাকে, কিন্তু ও তো পাপা কা পরি না, পাপা কা পাড়া, তাই একটু বেশি পার হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমার যেহেতু এটা আমার সেকেন্ড বেবি, তাই জাস্ট খালি নিয়মটা সারা, তাই অত কিছু জাঁকজমক কিছু করেনি। প্রথম বেবির সামনে করেছিল। আর আজকালের যে অবস্থা বাজারঘাট, সবার স্বার্থ অনুযায়ী হয় না, যেহেতু 7 মাস, তাই সার দেওয়া বলে কথা। তো এই যে এটা আমার মা, আমার দিদা, আর এদিকে বৌদি, দিদি, আরও কে কে আসছিল আমার অতটা মনে নেই। আরও ভাস্তা ভাস্তি এগুলাই ছিল। তো প্রেগনেন্সিকালে আমি ভিডিও করেছি, বাট এডিট করতে পাইনি আর ভিডিও ছাড়তে পাইনি, কারণ জানো প্রেগনেন্সিকালে কীরকম থাকে। আর যেহেতু আমার একটা অলরেডি 7 বছরের ছেলে আছে, ওর স্কুল টিউশন টাইম টু টাইম ওকে কী করা নিয়ে আমি টাইম অতটা পাইনি। শুধু যখন আমার রেস্ট করার টাইম আমি রেস্ট করে নিয়েছি। তাই ভিডিও আমি ঠিকই শ্যুট করছি, বাট এডিট করে ছাড়ার ওইটা আমার আর টাইম হয়ে ওঠেনি। তারপরে ডেলিভারির পরে আমার যেহেতু সেকেন্ড বেবিও ছেলে হয়েছে, তো দেখতে দেখতে ও 9 মাস চলে গেছে। 9 মাস হয়ে গেছে ওর, এখনও হাঁটার মতন করছে, হাঁটবেই 2 একে। কিন্তু জানোই তো, বেবি হওয়ার পরে এত ব্যস্ততা, তার মধ্যে আর একটা বেবি অলরেডি আছে, ওকে স্কুল টিউশন, খাওয়া দাওয়া, সংসারের কামাই, স্বামীকে সামলানো, 2টা বাচ্চা সামলানো, এগুলো নিয়ে অনেক ব্যস্ততা জীবন। তো এখন আমি চেষ্টা করছি আগের মতন ভিডিও ছাড়ার। প্লিজ আমাকে আগের মতন সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।